আমরা কিভাবে এই যে 9টা স্টেপ, এই 9টা স্টেপ কি শেষ করলাম নাকি কোনটা বাকি আছে? আচ্ছা, কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করে, ওকে। আচ্ছা, আমরা যখন এই ওয়েব 2.0 ব্যাকলিংক করতেছি, আসলে আমরা টার্গেট করব কি? এখানে পাবলিশ করব কি টাইপের কন্টেন্ট? ইনফরমেটিভ কন্টেন্ট, তাই না? যেগুলো মানুষ জানতে চায়। সাপোজ হাউ টু চেঞ্জ ব্যাটারি রিমোট, মানে রিমোট ব্যাটারি, তাই না? কিভাবে এটা রিমুভ করতে হয় বা কিভাবে চেঞ্জ করতে হয়, এই টাইপের কিছু জানতে চাওয়া, এই টাইপের কিছু আর কি আমরা এর ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট নিব। তো আমি যদি এরকম লিখে গুগল করি, আচ্ছা আমি যদি লিখি হাউ টু চেঞ্জ রিমোট ব্যাটারি, এটাতে আমি ইন্টার দিলাম, ঠিক আছে? আসলে কি টপিকটা কি হবে এটা কে দিবে? ক্লায়েন্ট আমাকে দিবে। আপনাকে যখন এই ওয়েব 2.0 জন্য অর্ডার দিবে ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলে দিবে আসলে আমার এই টপিকের উপর কি লিংক লাগবে, এবং আপনার রিকোয়ারমেন্ট যদি থাকে আর্টিকেল দিতে হবে, তাহলে একটা আর্টিকেলও দিয়ে দিবে, ঠিক আছে? আর্টিকেল দিয়ে দিবে আপনাকে, নয়তোবা কিওয়ার্ড দিয়ে দিবে, এই কিওয়ার্ড আমাকে এই লিংক করতে হবে। তো কিওয়ার্ডটা যদি এরকম থাকে হাউ টু চেঞ্জ রিমোট ব্যাটারি, তাহলে আপনি যদি সার্চ দিবেন। যদি কিওয়ার্ড থাকে অন্য কিছু, যে কোনো, যেমন আপনাকে ধরেন কি ইনফোগ্রাফিকের অর্ডার পেয়েছেন, তাই না? ওইখানে কি কোনো কিওয়ার্ড দিছে? পুরো আর্টিকেলটি দিয়ে দিছে। পিডিএফ সলিউশন তো পিডিএফ ফাইল দিয়ে দিছে। পিডিএফ ফাইল দিছে, আবার আপনার টাইটেল দিছে, ডেসক্রিপশন দিছে, ট্যাগ দিছে। ওই ট্যাগগুলো হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? ওই ট্যাগগুলো হচ্ছে কিওয়ার্ড, ওগুলো আপনার ওইটার মধ্যে পাবলিশ করবেন না, ডেসক্রিপশন এটা এখানে পাবলিশ করতে হবে। আচ্ছা, ওই ট্যাগগুলো যেগুলো দেয় এগুলো অ্যাজ এ কিওয়ার্ড হিসেবে কাজ করে। ফাইবার আপনাদের কি দেন, ট্যাগ দেন না? এটা কিন্তু কিওয়ার্ড হিসেবে কাজ করে। ক্লায়েন্ট এটা দিয়ে খোঁজে, তাই না? যেমন আপনি যদি দেন ভিডিও সাবমিশন, ট্যাগে দেন, যখন ভিডিও সাবমিশন দিয়ে সার্চ করে তখন হয়তো গিকগুলো উপরে আসে। আচ্ছা, আদান শেষ হোক, তারপর আমরা কন্টিনিউ করি। তাহলে হচ্ছে আমরা এখানে যা দেখলাম, সাইন আপ করা, এটাতে কোনো প্রবলেম নেই, আছে? সাইন আপটা একদম ইজি। আরও কিভাবে হয়, আমি যদি শুধু ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে? ওয়েবসাইটে গিয়ে সাপোজ আমি এখান থেকে লগ আউট করে দিলাম, ধর এই ওয়েবসাইটে গেলাম, আমি শুধু ইমেল দিয়ে করতে পারি। কি দিয়ে করতে পারি? ইমেল দিয়ে, জাস্ট ইমেল দিয়ে সাইন আপ করি, মানে গুগল দিয়ে আর কি। আমার যদি একটা জিমেলে লগ ইন করা থাকে, আমি যদি এখানে জয়েন ফ্রিতেও দেই, ঠিক আছে? জয়েন ফ্রিতে দিলাম, আমাকে কিছু আসলে লিখতে হবে না, আমি চাইলে লিখতে পারি। আমি জাস্ট এখানে যে গুগল দিয়ে দিলাম। এই তো আমি যদি এখানে ধরেন যে সোশ্যাল নেটওয়ার্কিং, ব্লগ পেজ, ব্লগ প্লেস না, ওখানে কি লিখবো আমরা লিখবো? প্লেস দিয়ে দিতে পারেন, ওটা কোনো প্রবলেম না। আচ্ছা, এই দেখেন আমি যদি এখন সাইন আপ করি, আমি এখানে ক্লিক করলেই তো হয়ে যাচ্ছে। কোন ইমেল দিয়ে করব এটা বলতেছে, আমি দিয়ে দিলাম এটা। এই হয়ে গেল, খুবই সহজ না সাইন আপ করাটা? আর পোস্ট করার জন্য এখানে জাস্ট পোস্টে কি পোস্ট নিউ এন্ট্রি, এটাতে ক্লিক করলাম। কোনো জায়গায় পোস্ট থাকবে, কোনো জায়গায় অ্যাড থাকবে। অনেক কনফিউজ লাগে, কি লিখবো কি। ম্যাক্সিমাম ইজি, ইন্টারফেসটা ইজি থাকে, কয়েকটাতে একটু ঝামেলা থাকতেই পারে। না, একটা সাইডে একবার আপনি দেখে রাখলে পরবর্তীতে আর খুঁজতে হবে না। হ্যাঁ, তাহলে তার কোনো সমস্যা নেই। তো এটাই, যেমন এখানে তো ইজি, এটা তো পারবেন, তাই না? হ্যাঁ, ওইটাই আমি এটাই বললাম যে এগুলো তো ইজি একদম, এটাতে কোনো প্রবলেম হয় না করতে, তাই না? তো এটাতে আমরা কি প্রত্যেকটাতে একটা টাইটেল দরকার পড়ে। তো আমার যদি ইনফরমেটিভ কন্টেন্ট হয়, তাহলে এটাই তো আমার টাইটেল, তাই না? হাউ টু চেঞ্জ রিমোট ব্যাটারি। তাহলে আমি এটা এখানে দিয়ে দেবো, একটু সাজিয়ে দিলাম।
এটা তো সবাই পারেন এখন করতে, তাই না? আর এখন টেক্সটের প্রয়োজন পড়লে আমি ওয়েবসাইট থেকে নিয়ে কি করব, এটা রিরাইট করে নিলাম কোন একটা ওয়েবসাইটে, যেখানে আমি দিলাম বিভিন্ন ওয়েবসাইট আসতেছে, পাশাপাশি এখানে কোশ্চেন আসতেছে, তাই না? আমি এখান থেকে চাইলে যে এখান থেকে নিতে পারি এইভাবে। আর চাইলে একদম ফরম্যাট করা কোনো ওয়েবসাইটে যদি মানে আমি চলে যাই, যেমন এই যে এটা একটা ওয়েবসাইট, এখানে কিন্তু অলরেডি ফরম্যাট করে দিয়েছে। এই যে হাউ টু রিপ্লেস, একদম সিম্পল স্টেপ দিয়ে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, তাই না? পুরো ইনফরমেশনটা সাজিয়ে দেওয়া না? আমি তাহলে পুরোটা নিয়ে নিই এখান থেকে, একদম পুরোটা নিয়ে এটাকে এই করি। এই যে না, পিকচার যাবে না, আমি তো রিরাইট তুলে দিব, রিরাইট তুলে দিচ্ছি না, পিকচার যায় না। এই যে আমি তখন আর্টিকেল রিলেটেড দিলাম, তারপর হচ্ছে যে কোনো একটাতে ক্লিক করলাম ইচ্ছা মতো, এখানে প্রচুর আছে, তাই না? তারপরে কি আমি এই আর্টিকেল যেটা কপি করে আনলাম ওয়েবসাইট থেকে, আমি জাস্ট এটা এখানে পেস্ট করে দিলাম। কপি করে আনে পেস্ট করে, এটা তো বুঝতে পারছেন, সমস্যা আছে কারণ? তারপর কি এখানে যেহেতু ক্যাপচা চাচ্ছে, ক্যাপচা দেই CBF, এখানে কি দেব, রিরাইট। আচ্ছা, কাজ হচ্ছে এই যে এই টেক্সটটা আমি কপি করব, তাই না? এটাই তো আমাকে এখানে বসাতে হবে। এখন এটাকে আমাকে একটু আরো কি করতে হবে, আমি এখানে যেটা বললাম ওয়াইজ টু ক্রিয়েট কন্টেন্ট, কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন। তারপর হচ্ছে ইউআরএল ক্রিয়েশন, কন্টেন্ট গাইডলাইন, সেটিং আপ ইউর পোস্ট। আমরা এই পোস্টটাকে সেটিং আপ করব, মানে একটু সেটিং করে নেব। এই যে একটু এখানে এর প্রবলেম আছে না, এটা দেখলাম, এটাকে চাইলে আমরা বোল্ড করতে পারি, যেভাবে জাস্ট সিলেকশন করলেই চলে। স্টেপ একটু সাজানো আর কি। এইখানে ছিল ইমেজ, এটা আমার দরকার নেই, ইমেজের জায়গাটা। এই যে স্টেপ 4, এটাকে একটু সাজিয়ে দিলাম। এইভাবে হচ্ছে আমাকে বিষয়গুলো দেখতে হবে। যেমন এটা প্রয়োজন, এটা ছবির যে জায়গাটা ছিল ওইটা, ছবির অল ট্যাগ এটা নিয়ে নিছে আর কি, এই যে প্রত্যেকবারই। এই যে এই যে সাজানো হলো না। এখন আমি চাইলে ইমেজ যদি দিতে চাই, ইমেজ তাও দিতে পারি, আমরা এটার জন্য আর দিচ্ছি না। এই যে সাজিয়ে দিলাম জিনিসটা, এই যে সাজানোর যে ব্যাপারটা, এটাকে আমাকে করতে হবে, ঠিক আছে? সেটিং আপ পোস্ট। এখন ইউআরএল, আমি যে ইউআরএলটা দিতে চাই ক্লায়েন্টের হতে পারে। আর যখন আপনারা নিজেদের পার্সোনাল প্রজেক্টে কাজ করবেন ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য, তখন আপনার ওয়েবসাইটের জন্য আপনার লিঙ্ক করতে হবে না? র্যাঙ্কিং এর জন্য আসলে আমরা অন পেজ অফ পেজ দুইটাই লাগে, অন পেজও করবো অফ পেজও করবো, তখন আপনি আপনার নিজের জন্য করতে পারেন সেম কাজটা। আপনার ওয়েবসাইট যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন বা ব্লগিং করবেন, অ্যাডসেন্স থেকে ইনকাম করে, ঠিক আছে? তো অ্যাডসেন্স থেকে এরকম বাংলাদেশে প্রচুর ইনকাম করতেছে, মানে অ্যাডসেন্স করতেছে, অ্যাফিলিয়েট করতেছে, এই টাইপের অভাব নাই লোকের। একটু আগে আমি একজন একটা পোস্ট দেখলাম, দেখি, বিভিন্ন সাকসেস স্টোরি দেখবেন, মোটিভেশন চলে আসবে নিজের মধ্যে। এই যে
এই মাসে অ্যাডসেন্স থেকে ইনকাম করছে $988, 988 অ্যাডসেন্স থেকে। তো এটা বাংলাদেশেরই। কি করলো, একটা ওয়েবসাইট করছে, এখানে বিভিন্ন বিষয় নিয়ে লিখছে, ঠিক আছে, টপিক নিয়ে লিখছে, লিখে এটাকে এসইও করছে, যেটা আপনারা শিখতেছেন আসলে। অফ পেজ শিখবেন, অন পেজ শিখবেন, ঠিক আছে, টেকনিক্যাল এসইও শিখবেন। এটা শেখার পরে আসলে আপনাদের এরকম র্যাঙ্কিংয়ে নেওয়ার মতো এবিলিটি আসবে। আপনার যে কোনো কন্টেন্ট, ভিডিও, এগুলো র্যাঙ্কিংয়ে নিতে পারবেন। তো সেম কাজটা এই যে করলো, এটার মাধ্যমে আসলে যে অনলাইনে কেরিয়ার। তো টোটাল এই মাসে $988, এই মাসে, গত মাসে ছিল 850। এখন আবার বলে দিছে, এখন ওনার নেক্সট টার্গেট 5000K, মানে $5000। এখন প্রবলেম আপনাদের এখন আছে কি, আপনারা অনেক কিছু বুঝতেছেন না, আস্তে আস্তে বুঝবেন জিনিসগুলো, তাই না? এখন যেমন ওয়েব 2.0 ব্যাকলিংকের যে বিষয়টা, এটা মাথার মধ্যে একটু ক্লিয়ার হয়েছে না? কিছুটা স্যার ক্লিয়ার হয়েছে অ্যাকচুয়ালি। এটাই একদম তো জিরো থেকে কিছুটা এখন এভাবে শিখতে শিখতে তো ক্লিয়ার হবে। তো ওই যে এই যে কাজটা যিনি এখন করলো, উনিও তো একসময় নিউবি ছিল, নতুন ছিল, আগে তো জানতো না। আমরা তো নর্মালি জানার পরে সব জানি না, আস্তে আস্তে জানি, তাই না? তো এই যে বিষয়টা উনি একসময় এরকম জানতো না, এখন ইনকাম করতে, তার মানে বিষয়গুলো বুঝছে। ওনার মাথায় এরকম প্রশ্ন ঘুরপাক খেত শুরুতেই, কি করব কি করব না, তাই না? বিষয়গুলো মাথার উপর দিয়ে যায়, উনারও তো গেছে, তাই না? এরকম না যে একসাথে সবাই সবকিছু বুঝে ফেলে, একটা দ্বিধাদ্বন্দ্ব থাকতো। তো এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে প্র্যাকটিস করে করে যদি বিষয়গুলো বুঝতে পারেন, তাহলে আসলে আলটিমেটলি পরবর্তীতে এটা অ্যাপ্লাই করে আপনি কি একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন, ঠিক আছে? এটা হলো যে দেখানোরই। তো এরকম সাকসেস স্টোরি দেখলে, বিভিন্ন গ্রুপে জয়েন থাকলে আসলে এরকম অনেকেই দেখায় যে আসলে এরকম সাকসেস হচ্ছে। তো এটা হচ্ছে ওনার একটা ব্লগ থেকে ইনকাম। তো উনি যদি আরো ব্লগ করে, তো ওনার যেটা আমি দেখলাম যে উনি আসলে কাজ করে কত বছর, প্রায় 3 বছর ধরে আছে এসইওর সাথে কাজ করতেছে, এসইও নিয়ে 3 বছর। তো কেরিয়ার তো ওরকম বেশি না, আমরা তো লেখাপড়া করতে করতে কত বছর চলে যায়, তারপরও 8-10 হাজার টাকা নর্মালি বাংলাদেশে এখন 8-10 হাজার টাকা বলে স্যালারি ফ্রেশ। এই তো মানে 8-10-এর মধ্যে চায় রেখে দিতে, এরকম আর কি। তো আপনি আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হলে তখন উপরে ওঠে আস্তে আস্তে, কিন্তু এখানে 3 বছর তো ওরকম একটা বিষয় না। আর উনি 3 বছরে তো ওই যে ইনকাম তো করতেছেই। আর এই সাইটে যেটা বললো, দেখি এই সাইটে কি বললো, এই সাইটে মাত্র 4 মাস ধরে করতেছে। এই যে সাইটটার ইনকাম দেখাইছে, এটা কাজ করতেছে 4 মাস ধরে। তার মানে উনি বুঝে এজন্য ইনকাম করতেছে না, না বুঝে ইনকাম করতেছে? কাজগুলো শিখছে, প্র্যাকটিস করে এক্সপার্ট হয়েছে, এখন এটা কাজে লাগাচ্ছে, স্কিলটা, নিজের স্কিলটা কাজে লাগিয়ে অনলাইন থেকে ইনকাম করতেছে, তাই না? আগেই বলছিলাম যে আপনারা ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, তারপরে ডাইরেক্ট ক্লায়েন্ট থেকে, ওয়েবসাইট থেকে, ইউটিউব থেকে এরকম অনেক ইনকাম করতেছে, ফেসবুক পেজ থেকে করতেছে না? মেন হচ্ছে শেখা কাজগুলো, ঠিক আছে? তো আপনাদের যেটা হলো, আমরা তো এখন দেখতেছি এই যে ব্যাকলিংক করার জন্য, এইটা হলো প্রসেস। এখন আমি এখানে একটা ব্যাকলিংক বসাবো, তো আমি জাস্ট সিম্পলি এখানে লিখে দিতে পারি to learn more click the link below, click here। এই ক্লিক হিয়ারের মধ্যে আমি যে কোনো একটা লিঙ্ক বসে দিতে পারি, যেহেতু আমরা কন্টেন্ট আনলাম এই ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই, তাই না? না না, দেখানোর জন্য। আমি ক্লায়েন্টের জন্য করলে ক্লায়েন্ট আমাকে দিয়ে দিবে, আমার জন্য আমি করি। তেমনি যে উনি যে ওনার ওয়েবসাইটটা করাইছে, উনি র্যাঙ্কিং এর জন্য ওনার তো ব্যাকলিংক করতে হয়েছে, তখন উনি ওনার কোনো একটা পোস্টে লিঙ্ক দিয়ে দিবে, আপনি আপনারটা দিয়ে দিবেন। ক্লায়েন্টের জন্য করলে ক্লায়েন্টের লিঙ্ক দিবেন, যেহেতু আমরা আমার জন্য করতেছি না, ক্লায়েন্টের জন্য করতে, আমি একটা জাস্ট দিয়ে দিতেছি, হ্যাঁ, দেখানোর জন্য।
তো আমি এখানে দেওয়ার জন্য কি সবাই তো জানেন কিভাবে হাইপার লিঙ্ক করতে হয়, তাই না? হাইপার লিঙ্কটা যারা করছেন আর কি, আর যারা করেন না তাদের তো কোনো সমস্যা থাকার কথা না, কারণ বুঝেই নেই কি বুঝিনি। এখন হাইপার লিঙ্ক করতে গেলে আপনি অনেকে প্রবলেম করবেন, যেমন অনেকে পড়ছিলেন কিভাবে হাইপার লিঙ্ক করবেন। করতে গেলে আসলে প্রথমে যেটাতে হাইপার লিঙ্ক করবো এটা সিলেক্ট করতে হবে এভাবে, তারপরে এরকম আসলো, এখানে লিঙ্কে ক্লিক করবো, তাই না? এখানে লিঙ্ক দেব, তারপর ইন্টার চাপ দেব, এই যে হাইপার লিঙ্ক হয়ে গেল। তারপরে জাস্ট টার্ন ইন এন্ড পাবলিশ, এই তো আমার কাজ শেষ। আচ্ছা, টার্ন ইন পাবলিশ করলাম, এই যে পাবলিশ। তারপরে কাজ কি আমার? পাবলিশ ইউর পোস্ট, পাবলিশ করে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে কালেক্ট ক্রিয়েটেড লিঙ্ক। এখন যে লিঙ্কটা ক্রিয়েট হবে এটাকে আমাকে কালেক্ট করতে হবে। এটা হয়ে গেছে, এই যে আমি এখানে ক্লিক করলে ইউআরএলটা কপি হয়ে গেল। এই লিঙ্কটা হচ্ছে আমার মেন। আমি যদি এটা এখানে রাখি, এই যে এটা হচ্ছে লিঙ্ক, এটা আমি দেখবো অন্য ব্রাউজারে বা ইনকগনিটোতে, সেম ব্রাউজারেই থ্রি ডটে ক্লিক করে নিউ ইনকগনিটো উইন্ডো, প্রাইভেট ব্রাউজার হয়ে যাবে। এটাতে দেব চেক করার জন্য আসলে হয়েছে কিনা। এইটা এখন ক্রিয়েট হয়েছে, এই যে প্রসেসটা কালেক্ট ক্রিয়েটেড লিঙ্ক, আমি লিঙ্কটা কালেক্ট করে চেক করতেছি এখন। এই যে টাইটেল দেওয়া আছে, সবকিছু ওকে, এই যে এখানে লিঙ্ক দেখছেন। এই হলো আমার টোটাল ওয়েব 2.0 ব্যাকলিংকের কাজ কমপ্লিট। ঠিক আছে, জিনিসটা খুব ইজি। আপনি লিঙ্ক করা আছে, সাইন আপ করা আছে, এখন জাস্ট পাবলিশ করবেন কন্টেন্টটা দিয়ে। কন্টেন্ট যদি রিরাইট করার প্রয়োজন পড়ে রিরাইট করে নেবেন, ইজি না? এখন সাইন আপ কে কয়টায় করছেন? কয়টা হবে নাম্বার? আচ্ছা, এরকম ভাবে ওই অনেকগুলো যে কথা এটাকে ট্রান্সলেট করবেন নাম্বার, তাহলে আমি বুঝতে পারবো। আপনি কয়টা করছেন? আচ্ছা, তাহলে এটা পিডিএফ সাবমিশন বলতে কি ওয়েব 2.0 লিংক করছেন? না, ওয়েব 2.0 ফাইল পাইছেন? ফাইল? হ্যাঁ, ফাইল আছে। আচ্ছা, এখন একটা করেন, একটা করে আমাকে দেখান। আপনি কয়টা করছেন? স্যার আমার ব্লগার প্ল্যাটফর্মে অনেকগুলো করা আছে, প্রায় 15 থেকে 20টা। ওই তো ব্লগারে একটা, আমি যেটা বলতেছি একটা। বাট উইক্স, তারপর অন্যান্য ওয়ার্ডপ্রেস, এগুলো অন্যান্য ব্লগ সাইটগুলো তৈরি করা বা কাজ করা যে অনেকগুলো আছে, বা ওগুলোর অ্যাকাউন্ট আছে। আপনি কয়টা করছেন? স্যার আমার এখানে 12টা দেখতেছে। আচ্ছা, আপনার? আপনার? আমি তো ভাবছি সকালে করতে গিয়ে ল্যাপটপে মরে গেছে। আচ্ছা, ল্যাপটপ ডেট হয়ে গেছে না? আমার যে মোবাইলে ফোন তো 3 বার ডেট হয়ে গেছে এটা। সকালবেলা তো দিয়ে বসে যে সাইন আপ করে আমি কালকেও করে পরে লাস্ট সলিউশন এখন Xiaomi তো, পরে এখন লাস্ট এবার বলছে যে এবার হবে না ডেট। মানে যারা এটা কিনছে পোকো সেট, পোকো M3, সবারই প্রবলেম। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব দেশই এরকম একটা প্রবলেম। সকালে নিয়ে বসলাম, একবার সঙ্গে সাইন আপ করি, কালকে থেকে যে লাল চানাটা করে দেখলাম যে হ্যাঁ পারি কিনা দেখার জন্য, পরে আমি ঠিক আছে করবো। আচ্ছা, সকালে দেখি ল্যাপটপ আর অনই হয় না, চার্জ ছিল? সবই ছিল, কিছুই হয় না, চার্জও হয় না, পাওয়ার হয় না। কয় দোকানে কাটালাম, এই 4:30 ল্যাপটপ আনলাম। পরে বলেনি প্রবলেম কি? ওদের দোকানে গেছে চেক হয়ে গেছে। আচ্ছা, অনেক সময় হয় কি ল্যাপটপ ঠিক মতো প্রপারলি অফ হয় না, ক্লোজ হয় না মনে হয়। তখন- আর আমাদের নিউ তো হতেই পারে করব। ওই পাওয়ার বাটনে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে এটা একদম পুরোপুরি অফ হয়ে যায়। আমাকে যে কয়েক সেকেন্ড পাওয়ার বাটনটা চেপে ধরে রাখার জন্য দোকান থেকে। সে আবার পারে যে আমি পারে যে ওখান থেকে ওরা আসছে না। ওইটাই দেখা যাচ্ছে, এরকম যদি হয় তাহলে একটা এটা দেখতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ডে ল্যাপটপ চালুই থাকে, বন্ধ হয় না অ্যাকচুয়ালি, কই মাসের প্রাণ হয়ে থাকে আর কি তখন। আচ্ছা, তাহলে আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংকটা হয়ে গেল কমপ্লিট। এখন আসলে আপনি বলেন কিভাবে ওয়েব 2.0 করবো বা কি শিখলেন? স্যার ওয়েব 2.0 করার জন্য প্রথমে আমি
লিংক গুলো আগে বলেন যে কি জিনিসটা কি? তো ওয়েব ডিফারেন্স একটা অফিস এটা হচ্ছে ব্যাকলিংক করা, আচ্ছা বিভিন্ন ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক করা, ব্যাকলিংক তৈরি করা। আচ্ছা, ওয়েব 2.0 হচ্ছে ফ্রি ব্লগিং সাইটে আর কি লিংক করা। হ্যাঁ স্যার ব্যাকলিংক তৈরি করে বিভিন্ন ওয়েবসাইটের জন্য, আর ব্যাকলিংক করার জন্য স্যার প্রথমে আমার জন্য যা দরকার কিওয়ার্ড দরকার, কিওয়ার্ডের জন্য স্যার আমরা কন্টেন্ট তৈরি করব, টাইটেল থাকবে আর লিংক থাকবে। আর ওয়েব 2.0 এর কিছু লিংক আছে, লিংকে সাইন আপ করা থাকবে, আর এই সাইন আপের মাধ্যমে আমরা কন্টেন্টগুলো পাবলিশ করব। আচ্ছা, আপনি বলেন ওয়েব 2.0 তো দেখছেন, কি শিখলেন, পারবেন কিনা বা কি শিখলেন বলেন। 2.0 হলো একটা হাইপারলিংক করা, যেটা আদার থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা ব্লগিং সাইটে আর্টিকেল সহ একটা লিংক শেয়ার করা, যেখান থেকে একটা আদার ওয়েবসাইটে হলো ভিজিটর যাবে বা ভিজিটর আচ্ছা, ওয়েব 2.0 আমি চিনবো কিভাবে এটা ওয়েব 2.0 ব্যাকলিংক? 2.0 ব্যাক মানে কি দেখে আমি চিনবো আসলে এটা যে ওয়েব 2.0 বা এটা গেস্ট পোস্ট, বা আমি কিভাবে চিনবো এটা কমেন্ট ব্যাকলিংক? আমরা তো কয়েকটা ব্যাকলিংকের জন্য দেখলাম, কিভাবে চিনবো আসলে এটা কি ব্যাকলিংক? বলে দিছি তো, কারণ এখানে এটা যে ওয়েব 2.0 না প্রোফাইল ব্যাকলিংক না কমেন্ট ব্যাকলিংক, কিভাবে চিনবো? এটা হচ্ছে আমি যেখানে ফ্রি ব্লগিং সাইট, আমি বলছি না যেখানে আমি ফ্রিতে কোনো ব্লগ পোস্ট করতে পারতেছি, ঠিক আছে, আর্টিকেল পাবলিশ করতে পারতেছি ফ্রিতে, তাই না? এটা বলছিলাম যে এটা হলো কি বিনামূল্যে ব্লগিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। এটাতে আমি বেশিরভাগই আমাকে কি কন্টেন্ট, ইউআরএল, ইমেজ এগুলো বিনামূল্যে দিতে চাই, তাহলে এটা হবে ওয়েব 2.0 ব্যাকলিংক সাইট, ঠিক আছে। এটা বুঝতে পারছেন? পারবেন এখন করতে? আপনি করেন, আপনি একটা করেন, 5 মিনিট সময়। হ্যাঁ 5 মিনিটে 2টা করা যাবে। আর আমি পারবো না। আচ্ছা, সবাই অন্য একটা সাইডে করেন, আপনাদের ফাইলটা কি আছে না রাখা? এখন আপনারা করবেন ব্লগ স্পটে, ব্লগ স্পট এটা গুগলের একটা, এটা প্রবলেম নেই, একটা ক্লিক করলে মানে আপনি জিমেল দিয়ে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। এই দেখেন ব্লগ স্পট, এটা কপি করবেন প্রথমে। হ্যাঁ ব্লগ স্পট, এই যে আমি দেখেন, সবাই দেখেন, এই যে বা লিখতে পারেন ব্লগ স্পট, ব্লগ স্পট, এটা লিখে ইন্টার ক্লিক করেন। দিচ্ছেন এখানে সাইন ইন করতে হবে, প্রথমে সাইন ইনে ক্লিক করেন। এখন আপনার যে জিমেল এটা দিয়ে লগ ইন করবেন, কোনটা দিয়ে করবেন? দিচ্ছেন এরকম আসছে না? আমি এটা কেটে দিলাম, কাটে না? আচ্ছা নিচে নামেন। এইবার এইখানে একটা নাম দেন আপনার ব্লগের, কি নাম দিবেন? একটা যে কোনো একটা নাম দেন। ইচ্ছা, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দেন, আপনার মাথায় যে নাম আসে, টেকনোলজি টাইপের কোন নাম দেন, দেন। হ্যাঁ দেন, ইচ্ছা আপনি একটা দেন, আপনি একটা দেন, একটা নাম দেন। আচ্ছা স্যার, নিশ বলি না, আমরা নিশ কাকে বলি? নিশ প্রোগ্রামিং টাইপ, টাইপ টাইপ এটা কোন টাইপের, কি দিবেন? কোন বিষয়, কোন বিষয় আপনার পছন্দ বেশি? একটা দিয়ে দেন, কি দিতে পারেন? হ্যাঁ দেন। হ্যাঁ আপনি ট্যাগ নিয়ে একটা শব্দ যোগ করে দেন, TCH, এরকম TCH
আমিও দিই টেকনোলজি, পরে কি দিতে পারি, টেকনোলজি গুরু দিয়ে দিলাম, দেন এটাই দিলাম। দিছেন? হ্যাঁ, আমি দিয়ে দিই নিউ টেকনোলজি গুরু, জাস্ট একটা দেওয়ার জন্য। আসলে আমরা এটা বুঝতেছি কিভাবে করে, তাই না? এটা হলো কি টাইটেল, ব্লগের উপরে দেখাবে এটা, তো একটু সুন্দর মতো ঠিক করে দিলাম। হ্যাঁ, এটা দিয়ে নেক্সট। এবার এখানে ওইটা দিয়ে দেন নিউ টেকনোলজি গুরু, আপনারটা দেন টেকনোলজি গুরু। এটা অ্যাভেলেবল না, আমি এর সাথে একটা সংখ্যা দিয়ে দিই, ঠিক আছে? সাইন আপটা কিভাবে করবেন, নেক্সট দিলাম। হ্যাঁ, সাথে 1 2 দিয়ে দেন কিছু। কনফার্ম ইউর ডিসপ্লে নেম, আপনার নাম কি এটা দিবেন, আপনার নাম যেটা দিবেন। আমি দিয়ে দিই সালমান খান, সালমান খান দিয়ে দিলাম। বুঝতে পারছেন কি আসছে বলেন? হ্যাঁ, 01 দেন আরেকটা। আচ্ছা, এমনি শুধুই করেন 787 এরকম কিছু একটা দিয়ে দেন। অন্য কিছু দেন, ওই এর আগে পরে কিছু ই করে দেন। টেকনোলজি গুরু ওয়ার্ল্ড দেন, ওয়ার্ল্ড দিয়ে দেন। কিছু একটা অ্যাড করেন, যে কোনো শব্দ অ্যাড করেন। সবারই কি হয়েছে? করতেছেন সাথে? আমি যাবে যেভাবে বলছি ওইভাবে করেন। আপনারা নিয়ে আসেন আমার কাছে। আচ্ছা, আপনি হচ্ছে স্পেস দিচ্ছেন বিটুইন। ও আচ্ছা, স্পেস দরকার হচ্ছে না। এটা अवेलेबल না, তো এর সাথে বলে দিলাম কি ওয়ার্ল্ড দিয়ে। अवेलेबल। এবার নেক্সটে ক্লিক করবেন। এবার ডিসপ্লে নেম একটা নাম দিয়ে দেন, আমি দিয়ে দিলাম সালমান খান, ঠিক আছে? এটা দিয়ে ফিনিশড। মানে ব্লগ মানুষ পড়লে এই নামটা দেখবে, ঠিক আছে? এইটা হলো আমার নামে খোলা নিউ টেকনোলজি গুরু, আমার একটা ব্লগ খোলা হলো এই নামে, ঠিক আছে? আপনি চাইলে এরকম এর ভিতর পোস্ট করতে পারবেন, আর চাইলে নতুন আরেকটা ব্লগ খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি অন্য টাইপের ব্লগ যদি খুলতে চান ওইটাও খুলতে পারবেন। আপনি কুকিং নিয়ে খুলতে চান খুলবেন, গার্ডেনিং নিয়ে খুলতে চান খুললেন, ইচ্ছা আপনার, ঠিক আছে? আপনার ইচ্ছা যেটা আপনি তখন ওটার ভিতর করবেন। এখানে নতুন একটা খুললেন, ওটাতে করবেন। হ্যাঁ, যেমন আমি এখন নিউ ব্লগ ক্লিক করলাম, আমি দিলাম কুকিং, ঠিক আছে? কুকিং দিয়ে করলাম, ওকে দিলাম। তো এটা একটা কি আমার অ্যাড্রেস দিতে, আবার দেখেন তাকান, দিলাম স্পেশাল। এটা যে আমি এখানে ক্লিক করে নতুন ব্লগ দেখাচ্ছি আর কি। আচ্ছা, এটা নাই করি, এখানে দিয়ে করলাম আর কি, ঠিক আছে?
আচ্ছা, এটাতে আমরা এখন করব কি, এই নোটিশ আসে না, এই অ্যারোতে ক্লিক করলে এটা চলে যাবে। এই যে দেখছেন সবারটা চলে গেছে। চলে গেছে না? স্যার, আমি এটাতে বেরোবো কিভাবে? কি জন্য আজকে এটাতে বেরোবো কিভাবে? নিউ পোস্ট দিচ্ছেন না? হ্যাঁ, এখন আমি কিছু পোস্ট করতে চাইলে এতো কি আমরা ওয়েব 2.0 করতেছি না, হ্যাঁ। সব জায়গাতে তো সিস্টেম একই। মানে আসলে সবাই দেখেন জিনিসটাকে সহজভাবে নিতে হবে। পোস্ট করবো, এখন কোথায় যেতে হবে? আমি জাস্ট খুঁজবো পোস্ট করার অপশন কোথায় আছে, এই যে নিউ পোস্ট, এটাতে ক্লিক করেন। এই যে দেখেন চলে আসছে টাইটেল, আগের মতো না, জাস্ট লাস্টে পাবলিশ পাইছেন। এবং এখন সবাই একটা পোস্ট করে দেখেন আমাকে, একটা আর্টিকেল রিলেট করে, আপনার ইচ্ছা মতো। এখানে পোস্ট করবো না? হুম, আর্টিকেল তো দিতে হবে, রিডাক্ট দিতে হবে না স্যার? ওই কিওয়ার্ড দেখে হ্যাঁ, আমি তো পড়ি না, সেজন্য পারছি না। এই জন্যই দিচ্ছি করতে। একটা কিওয়ার্ড দিয়ে আপনি লিখেন, ওই যে আমি যেটা দিয়ে করলাম, হাউ টু চেঞ্জ, এরকম একটা লিখে সার্চ করেন। মেইনলি প্র্যাকটিস হয় না দেখে এই জন্য আমি বলছি এখানে সাথে সাথে করেন। মানে আমি আপনাদের শেখালাম, পরবর্তীতে আপনি পারলেন না, আমার আসলে ওরকম কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাচ্ছি যে পারলেন না, এই যে এই বিষয়টা যাতে না হয়। শিখলেন এবং করেন, প্র্যাকটিস করেন, কারণ যেহেতু গত ক্লাসে দেখে যে প্র্যাকটিস হয়নি। হ্যাঁ, কিছু একটা দিয়ে দেন, হাউ টু চেঞ্জ ব্যাটারি বা টিভি রিমোট বা ব্যাটারি অফ রিমোট, হাউ টু চেঞ্জ ব্যাটারি অফ টিভি রিমোট, এই কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দেন এবং টাইটেলে এটি লিখে দেন। দেখেন 5 মিনিট সময়। অ্যাড্রেস তো দেয় না, তো অ্যাড্রেস কিভাবে দিচ্ছেন? কোনো কিছু কি .com নাকি?
করা হয়ে গেছে না? তাহলে সবাই বুঝতে পারছেন কত সহজ? সহজ এক্সারসাইজ স্টেপগুলো স্কিপ হয়ে যাবে আমাদের। এটা পড়া- প্রথমবার করছেন তো এই জন্য। skip হয়ে যায়। এটা কয়েকবার যদি করেন প্র্যাকটিস, হ্যাঁ, এইখানেই আপনি প্রয়োজন পড়লে 2-3 বার করবেন, এরকম 2-3টা করে ফেলবেন, সমস্যা কি? এটাতে তো আপনার হয়ে যাবে। তারপর আরেকটা করবেন, এবার দেখেন এই যে এটা site.google.com, আজকে না, এটা বাসায় গিয়ে। site.google.com হ্যাঁ, এই যে 8 নাম্বার আপনাদের সবাইতেই এটা দেওয়া আছে। আট নম্বর। লিখছেন? তাহলে আমি ধরে নিলাম সবাই এখন ওয়েব 2.0 ব্যাটিং পারবেন, তাই তো? এখানে আমাদের ওয়েব 2.0 শেষ। নেক্সট ক্লাসে আপনারা আমাকে 10টা করে এনে দেখাবেন। স্যার একটা আর্টিকেল স্যার 10টা লিংকে পাবলিশ করা এটাকে আবার রিডাইট করে করবেন। Redirect করে করে। এটাকেই বারবার redirect করে। হ্যাঁ, মানে আমার জিনিসটাকে আবার redirect করবো। রাইট। হ্যাঁ, তাহলে একটু ইজি হয়। হ্যাঁ, তাহলে easy না, এতগুলো তো keyword খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, ওই তো এই জন্য বলছি 10টা করবেন, যেহেতু সুবিধার জন্য একটাকে রিডাইট করে করে দিয়ে দিবেন। স্যার যখন আমাকে ক্লায়েন্ট একটা আর্টিকেল দেবে, একটা আর্টিকেলের জন্য আমি একটা কন্টেন্ট তৈরি করব। ওইটাকে 10 যদি বলে 10টা করতে 10টা ভার্সন বানাবেন রিডাইট করে। 10টা আর্টিকেল বানাবো ওইটাতেই। ওইটাতেই। একটা কিওয়ার্ড দিয়ে। আপনি তো আর হাতে ধরে বানাচ্ছেন না, আপনি জাস্ট রিডাইট টুলে দিয়ে ক্লিক করছেন, হয়ে যাচ্ছে। আচ্ছা ওই একটা বানাই যদি এটা করতে 10টা করতে 1 মিনিটও লাগবে না। সেটা ঠিক আছে। না স্যার আমি বলছি এটা যদি একটা যদি 10টা জায়গায় মানে স্যার এইখানে হচ্ছে ওই কোথায় টাইটেল লেখার জায়গা কোথায়? ওই যে ব্ল্যাঙ্কে ক্লিক করেন করেন। ঠিক আছে, হ্যাঁ, ওই যে ওইখানে টাইটেল লেখার জায়গা চলে আসছে। এটা স্যার হ্যাঁ, লেখা কি আছে দেখেন, আপনাকে কি লেখা? টাইটেল। হ্যাঁ, এই যে টাইটেল নিচে পোস্ট দিয়ে পাবলিশ করে দিবেন। ওকে, নেক্সট ক্লাসে সবাই ঠিকমতো করে এনেন, ঠিক আছে? পারবেন না? চেষ্টা করি, ইনশাআল্লাহ পারবো। কতটুকু হ্যাঁ। ভুল হবে? ওইটাই ইনশাআল্লাহ করে আনবেন, আর না পারার কিছুই নেই।